আসসালামু আলাইকুম বন্ধুরা। অজানা চ্যানেলের আজকের পর্বে দেখতে চলেছেন দ্য লাইট হাউস, যা মিশরে অবস্থিত। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, এই লাইট হাউস পাহারা দিতে বছরে তোমাদেরকে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। সঙ্গে রয়েছে হাজারো সুযোগ। এখানে নেই কোনো কাজ, থাকবে না কোনো বস। তোমাদের কাজ শুধুমাত্র লাইটটি জ্বলছে নাকি তা পর্যবেক্ষণ করা এবং বন্ধ হয়ে গেলে তা জ্বালিয়ে দেওয়া। তো অবশ্যই ইচ্ছে হচ্ছে চাকরিটা করার। তো তার আগে অবশ্যই এর সম্পর্কে জেনে নিন। এত সুযোগ সুবিধা থাকার পরেও মানুষ কেন এই চাকরিটি করতে চায় না? এখানে চাকরি করা পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর একটা কাজ। বলতেই পারেন কিভাবে? কারণ এই লাইট হাউস একদম সমুদ্রের মাঝখানে। এখানে থাকাকালীন সময় আপনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তার থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এখানে প্রায় সময় অনেক বড় বড় ঢেউ আসে এবং ঝড় হয়। এসব ঢেউ এত বড় হয় যে টাওয়ারের উপরে উপচে পড়ে, এমনকি এর কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো বলতেই পারেন এই লাইট হাউস কেন বানানো হয়েছে? কেনই বা সমুদ্রের মাঝখানে এবং কেন সব সময় আলো জ্বলতে থাকে? তো চলুন ফিরে যাই আমরা ইতিহাসে। প্রাচীনকালে যখন না ছিল কোনো গাড়ি বা না ছিল উড়োজাহাজ, তখন ছিল মাত্র জাহাজ বা কাঠের নৌকো। তো সেই সময় ক্যাম্পেচো নামে এক নাবিক রাতের বেলায় জাহাজ নিয়ে মিশরের দিকে আসতেছিল। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা একটি পাথরে জাহাজটির ধাক্কা লাগে এবং জাহাজটি কাঠের হওয়ায় তা ফেটে যায়। জাহাজটি ধীরে ধীরে ডুবতে থাকে, কিন্তু সময় মতো ক্যাপ্টেন এবং তার সঙ্গীরা জাহাজটি মেরামত করতে সক্ষম হয় এবং বেঁচে যায়। এরপরই ক্যাপ্টেন ক্যাম্পেজ এর সমাধান খুঁজতে থাকে এবং সে এমন কিছু তৈরি করতে চায় যার মাধ্যমে নাবিকরা আগে থেকেই সাবধান হতে পারে। কিন্তু সেই সময় না ছিল ঘড়ি, না ছিল দিক নির্দেশনা মিটার। সেই সময়ে জাহাজের ক্যাপ্টেন বা নাবিকরা সূর্য ও তারার উপর নির্ভর ছিল, তাই সমুদ্র পাড়ি দেওয়ার সময় অনেক বিপদে পড়ে। একবার ক্যাপ্টেন এলিছো তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার সময় বড় ঝড়ের কবলে পড়েন এবং জাহাজটি তলিয়ে যায়। নাবিকরা সব মারা যায়। কোনোভাবে ক্যাপ্টেন এলিছো সমুদ্রের কিনারে উঠতে পারেন। এরপরই লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্যসাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। মিশরের সেই সময়ের শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। কিন্তু সেই সময় এই রাজ্যের সবথেকে বড় সমস্যা ছিল তাদের অবস্থান। আপনি এই ছবি দেখলেই বুঝতে পারবেন। এই শহরে প্রবেশ করতে হলে এই সরু পথ তাদের পাড়ি দিতে হতো। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল। যখনই বাণিজ্যিক জাহাজগুলো এই সরু পথ পাড়ি দিত, আর তখনই বড় বড় পাথরের সাথে ধাক্কা খেত এবং জাহাজের অনেক ক্ষতি হতো, এমনকি জাহাজগুলো ডুবে যেত। তাই দিন দিন এই শহরে বাণিজ্যিক জাহাজ আসা কমতে লাগলো এবং শহরটির আর্থিক ক্ষতির মুখে পড়ে গেল। টলেমি তখন তার শহরটাকে রক্ষা করার জন্য সেই সময়ের সবথেকে বড় বিজ্ঞানীর কাছে যায়। তখন দুজন মিলে এমন একটা বুদ্ধি বের করে যে সমুদ্রের ওপর এমন কিছু গড়ে তুলবে যার আলোকরশ্মি সমুদ্রের সকল জাহাজগুলোকে দিক নির্দেশনা দিবে। এবং তারপরই লাইট হাউসের কাজ শুরু হয়। এবং লাইট হাউস হওয়ার পর আর জাহাজগুলোর চলাচলে সমস্যা হয় না এবং রাজ্যের অর্থনীতি আবার উন্নতি হয়। আর এভাবেই লাইট হাউস তৈরি হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।